এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর। আর কিছুক্ষণের মধ্যেই বাংলার প্রায় বেশ কয়েকটি জেলায় কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়। শুধু কালবৈশাখীর ঝড়ই নয়, তার সাথে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মোট 12টি জেলার ক্ষেত্রে। আজ রাতের মধ্যেই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, তারই পাশাপাশি কলকাতা সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই বৃষ্টিপাতের কিন্তু চরম সতর্কবার্তা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আমরা এখন জেনে নেব আজ কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর সতর্কবার্তা এবং কোন কোন জেলাগুলিতে একটানাভাবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর সূত্রে কি কি খবর চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার যে কোনো আবহাওয়ার খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু বর্তমানে উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে দেখতেই পারছি যে আজ কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কালাপাড়া, চিট্টাগং, কুমিল্লা, তারই পাশাপাশি কলকাতা, খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস। সুপ্রিয় দর্শক, আমরা যদি একে একে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ হলদিয়াতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। সাতক্ষীরা, শ্যামনগর এই দুই জায়গাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। খুলনাতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই পাশাপাশি পিরোজপুর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর এই প্রত্যেকটি জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। স্পষ্টভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি জলেশ্বর, বারিপদা, চাকুলিয়া, জামশেদপুর, বেহালা, বাদামপাহাড়, তারই পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হবে। কাটোয়া এবং দুর্গাপুরেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে বর্ধমান, আরামবাগ, খড়গপুর ও কোলাঘাটে কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে। এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু টেকনাফ, মহেশখালী, চিট্টাগং তারই পাশাপাশি কুমিল্লার কিছু কিছু জায়গা যেমন অমরপুর, তারই পাশাপাশি সেনবাগ, ফরিদগঞ্জ এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই পাশাপাশি আইজল, আমবাসা, অমরপুর, আগরতলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা তারই পাশাপাশি ওপরের দিকে লক্ষ্য করলে কালাই, রংপুর, দিনাজপুর তারই পাশাপাশি ঠাকুরগাঁও, নওগাঁও এইসব জায়গায় কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া মেহেরপুরের পাশাপাশি শান্তিপুরেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মালদা, ধুলিয়ান এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম, এখন দেখে নেব আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামীকালকের উপগ্রহ চিত্রে যেই মানচিত্র দেখাচ্ছে তাতে কিন্তু আমরা দেখতেই পারছি যে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মনোরম আবহাওয়া বিরাজমান থাকবে। অর্থাৎ বেশি ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও খড়গপুরের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। জামশেদপুরের পাশাপাশি চাকুলিয়া, বারিপাদা, বাদামপাহাড়, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর,
পুরুলিয়ার কিছু কিছু জায়গা, কাটোয়া ও সিউড়িতে আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে লক্ষ্য করলে কালাপাহাড়, খুলনা, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর এই প্রত্যেকটি জায়গাতেই আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আর বৃষ্টি যদি হয় খুবই সামান্য পরিমাণে লক্ষ্য করা যাবে। চিট্টাগং, মহেশখালী, টেকনাফ এই তিনটি জায়গাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। কুমিল্লার পাশাপাশি ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, অমরপুর, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই প্রত্যেকটি জায়গার আকাশ আংশিক মেঘলা দেখা যাচ্ছে এবং শিলচরে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। ওপরের দিকে লক্ষ্য করলে আগামীকাল কিন্তু সিলেটে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে। শিলং, তুরা, গোলপাড়া, গুয়াহাটি এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে উত্তরবঙ্গের আবহাওয়া যা দেখাচ্ছে, উত্তরবঙ্গের রংপুরে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জায়গায় বৃষ্টিপাত হলে হালকা মাঝারিভাবে হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গাতেও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। দার্জিলিং এবং গ্যাংটকের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত যদি হয় তা কিন্তু খুবই মাঝারিভাবে লক্ষ্য করা যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ তথ্য। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর এইরকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।